শিংকুন ওয়েস্টের চূড়ায় দাঁড়িয়ে 3 আরোহী। সামনে সম্রাটের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মাউন্ট রামজ্যাক। এক ঝলকে মনে হবে স্কন্ধ কাটা এক পিরামিড। মাথাটা একটা সরল রেখায় টানা, উচ্চতা 6318 মিটার। সেই স্বমহিমায় উদ্ভাসিত চূড়া থেকেই ওদের চোখে বাসা বাঁধে এক স্বপ্নের নাম মাউন্ট রামজ্যাক। গত বছর অক্টোবরের শিংকুন ওয়েস্টে ও সাউথ অভিযানের সেই স্বপ্নটাই এই অভিযানের শুরু। এই বছর মার্চ মাসে শিংকুন সাউথে চেষ্টা হয়েছিল একটি উইন্টার এক্সপেডিশনের। 3 দিনের বিরামহীন তুষারপাতে রোড হেডের অনেক আগেই 11 দিন চিকা গ্রামের কমিউনিটি হলে বন্দি থাকাকালীন 4 মাস আগেকার স্বপ্ন মাথা চাড়া দিয়ে ওঠে। শীতের অভিযান প্রচেষ্টা বাতিল করে ফিরে আসতে বাধ্য হলেও ফিরতি পথে বেঁচে থাকা খাবার দাবার গুছিয়ে নিয়ে এক সিদ্ধান্ত গেঁথে ফেলল এ দলের কয়েকজন। 2 মাস পর জুনে রামজ্যাক অভিযান করতেই হবে। গত 2 অভিযানের মতো কোনো গাইড বা শেরপার সহায়তা নেবে না দল। পুরো অভিযান হবে সেলফ সাপোর্টেড। সেই মুহূর্ত থেকেই পরিকল্পনা শুরু হলো। দল গঠিত হলো। সময়ের বড় বাধা পেরিয়ে একটি ছোট কিন্তু ভালো দল তৈরি হলো। দলনেতা ডাক্তার উদ্দীপন হালদার, সঙ্গে নৈতিক নস্কর, দেবাশিস মজুমদার এবং একমাত্র মহিলা সদস্যা দীপাশ্রী পাল। প্রত্যেকে শারীরিক দিক থেকে ফিট, ক্লাইম্বিংয়ে আবেগপ্রবণ এবং একসাথে বেশ কয়েকটি দারুণ অভিযানের অভিজ্ঞতা তাদের স্বপ্নের ভিত্তি। প্রস্তুতি শুরু হলো। পথ চলা শুরু হলো কলকাতা থেকে। দিল্লি হয়ে হিমাচল প্রদেশের কেলং পর্যন্ত ঝটপট পৌঁছে গেল দল। 19 আগস্ট তারা পৌঁছালো রোড হেড চুমিক নাগপো। সেদিনই বেস ক্যাম্প পর্যন্ত মালপত্র লোড ফেরি করা হলো। রোড হেড ক্যাম্পে তাদের প্রথম রাত কাটল। পরের দিন বাকি মালপত্র নিয়ে তারা 4 জন বেস ক্যাম্প দখল করে ভালোভাবে বেস ক্যাম্প সেট করলেন। শুরু হলো রেকি ও ফেরি। প্রথম দিন তারা এগিয়েছিল বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1 পর্যন্ত। দ্বিতীয় দিনে আবার বেস ক্যাম্প থেকে শুরু করে ক্যাম্প 1 ছাড়িয়ে সামিট ক্যাম্পের রুট ওপেনের চেষ্টা করেছিল। রিজ পর্যন্ত উঠে গিয়ে মালপত্র ডাম্প করে ফিরতে বাধ্য হয়েছিল, কারণ আবহাওয়া আচমকাই বদলে যাচ্ছিল। তৎপরতায় ফিরতি পথে তারা আবার বেস ক্যাম্পে ফিরে আসে এবং পরের দিন পুরো দল মিলিয়ে বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1-এ শিফট হয়ে যায়। 24শে জুন তারা নতুন করে রুট ওপেন ও লোড ফেরির কাজ শুরু করে। ঘণ্টা খানেক একটানা গ্লেসিয়ার মার্চ। জুন মাসে তুষার অনেক বেশি, কোথাও কোথাও হাঁটু সমান বরফ ঠেলে এগোতে হচ্ছে। রিজ ছিল পুরোপুরি নাইফ রিজ, দুদিকে খাড়াই ঢাল। সদা সতর্ক ক্লাইম্বিং এর চ্যালেঞ্জ নিয়ে ওরা ভীষণ ফোকাসড। সামিট ক্যাম্পের আগে একটি ছোট হাম্প আছে। সে হাম্পের ওপর ওঠা এড়িয়ে ডান দিক দিয়ে আড়াআড়ি ট্রাভার্স করে তারা পৌঁছায় সামিট ক্যাম্পে 5750 মিটার উচ্চতায়। সন্ধ্যার মধ্যে ফেরত এলো ওরা ক্যাম্প 1-এ। ক্যাম্প 1 থেকে সামিট ক্যাম্প পর্যন্ত রুটটি কঠিন ও কষ্টকর। 200 মিটারের 60 ডিগ্রির দেওয়াল ছিল স্নো, আইস ও রকের একটি মিশ্র আরোহণ। প্রতিটি অংশেই
কৌশল ও সতর্কতার প্রয়োজন ছিল। এরপর আবহাওয়ার মেজাজ আরও খারাপ হয়ে পড়ে। ক্যাম্প 1-এ আটকা পড়া দিনের সংখ্যা বাড়তে থাকে। তবে পড়ে পাওয়া 14 আনা সময়টা তারা রান্নাবান্না, ভালো খাওয়া দাওয়া, খোশ গল্প ও ম্যারাথন আড্ডাতে মশগুল থাকলেও সময়ের চাপে চিন্তা ভাঁজ ফেলছিল ওদের মাথায়। অবশেষে 28শে জুন, 3 দিনের বিরতির পর একটু আশার আলো দেখা গেল। প্রকৃতি আবার সদয় হয়েছেন। দ্রুত সব কিছু গুছিয়ে তারা সামিট ক্যাম্পের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ক্যাম্পের স্থাপনা এক অতি মনোরম জায়গায়। গিরিশিরার উপরে হঠাৎ একটা প্রশস্ত জায়গা এবং এত বিস্তীর্ণ যে প্রায় 50টি তাঁবু অনায়াসেই পাতা যায়। চারিদিকে ছড়িয়ে আছে অপরূপ পর্বতমালা। প্রয়োজনীয় যন্ত্রপাতি গুছিয়ে নেওয়া হলো। খুঁটিনাটি সব দেখে নিয়ে শুরু হলো মানসিক প্রস্তুতি নেওয়া। পরদিন ভোরে খারাপ আবহাওয়ায় অপেক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় থাকল না। সকালে হোয়াইট আউট কিছুটা ফিকে হলেই তারা তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। আজ শিখরে যাওয়ার অনেকটা রাস্তা ওপেন করে রাখতে হবে। ওদিকে সামিট ক্যাম্পে উঠতে গিয়ে উদ্দীপনের ক্লাইম্বিং শু কিছুটা ফেটে যায়। সতর্ক উদ্দীপন সেদিন সামিট ক্যাম্পেই থেকে যায়। বাকি 3 জন নৈতিক, দেবাশিস ও দীপাশ্রী রোপ আপ করে এগিয়ে চলে। রিজে উঠে তারা পুরনো অভিযানের রিপোর্টে উল্লেখিত ক্রিভাসকে ডান হাতে রেখে দেওয়াল দিয়ে আড়াআড়ি নেগোশিয়েট করে সামনে এগোয় পৌঁছে যায় 6000 মিটারের কাছাকাছি। এবার নতুন এক বিপত্তি। রিজের ওপরে 2টো নতুন ক্রিভাস খুলে গেছে। রোপ ফিক্স করা শুরু হলো। প্রথম ক্রিভাসটি শক্ত স্নো ব্রিজ দিয়ে পার হওয়া গেল, কিন্তু দ্বিতীয়টি ছিল মারাত্মক। প্রায় 10 ফুট বাই 50 ফুট ক্ষেত্র জুড়ে ওপেন। আগের দলের ফিক্স রোপ মাঝ বরাবর টান টান অবস্থায় ঝুলছিল। ক্রিভাসের হাঁ মুখ আরও বড় হচ্ছে দিন দিন। তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে অ্যাঙ্কার স্থাপন করে 2টো রোপের সমর্থন নিয়ে গিরিশিরার দক্ষিণ ঢাল ধরে কিছুটা নেমে ট্রাভার্স করে আবার গিরিশিরার উপরে উঠে আসে 6100 মিটার উচ্চতায়। সেই দিন তারা ওই পর্যন্ত রোপ ফিক্স করে এবং ফেরত আসে সামিট ক্যাম্পে। 30শে জুন, ফাইনাল সামিট মার্চের দিন। দল রাত 2টো থেকে জেগে বসে, কিন্তু আবহাওয়া প্রতিকূল থাকার কারণে অপেক্ষা করতে হয়। শেষমেশ আবহাওয়া কিছুটা স্থিতিশীল হলে তারা তাড়াহুড়ো করে প্রস্তুতি নিয়ে সকাল 8টার মধ্যে সামিট পুশে রওনা দেয়। আগের দিনের ফিক্সড রোপ ধরে 3 ঘন্টার মধ্যেই পৌঁছায় 6100 মিটারে। এরপর পুনরায় রোপ ফিক্স করতে করতে এগোতে থাকে। সময় গলতে থাকে। সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ে। আরোহীদের সাথে অনিশ্চয়তার যুদ্ধ চলে। একে শর্প রিজের ওপর দিয়ে চলতে হচ্ছে, তার উপর রিজের ঢাল বেড়ে 60-70 ডিগ্রি গ্রেডিয়েন্টে খাড়া ক্লাইম্ব করতে হচ্ছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল 1 ফুটের বেশি করে বরফ ঠেলে রুট ওপেন করা, প্রতিটি ধাপ কেটে নেওয়া, প্রতিটি স্টেপ কিক যেন এক একটি ছোট ছোট যুদ্ধ। শেষ 50 মিটার ছিল শক্ত আইস। যথাসম্ভব সেফটি বজায় রেখে আইস্যাক্স আর ক্লাইম্বিং বুটের উপর আস্থা রেখে ওদের এগিয়ে চলার প্রতিটি পদক্ষেপ ছিল নীরব প্রতিজ্ঞারই প্রতিফলন। ওদের সবার হৃদয় জুড়ে এক সুর ও তালের জল তরঙ্গ বেজে চলেছে। রামজ্যাক চূড়া স্পর্শ করতে পেরেছে 4 জনের পা।
স্বপ্ন বাস্তবের মাটিতে নেমে এলো। মাউন্ট রামজ্যাক 6318 মিটার ধরা দিল ওদের ইচ্ছে ডানায়। 4 জনই সেখানে দাঁড়িয়ে থাকলো। শারীরিক ক্লান্তি, মনের চূর্ণ বিচূর্ণতার মধ্যে একই সঙ্গে অগাধ তৃপ্তি ও শ্রদ্ধাবোধের এক অবর্ণনীয় সম্মেলন নিয়ে। এই সফলতা কোনো ব্যক্তির নয়, সদস্যদের একটানা সম্মিলিত প্রচেষ্টা, পরিকল্পনা, প্রশিক্ষণ, ধৈর্য ও নির্ভীকতার সাক্ষ্য। পাহাড় তাদের কঠোর পরীক্ষা নিয়েছে, তারা সেই পরীক্ষায় লড়াই করেছে। বাতাসে বিকেলের হিমের নীরবতা, রিজের ধারালো রহস্য, ক্রিভার্সের গভীরতা, এই সবের সামনে দাঁড়িয়ে তারা যেতে চেয়েছিল কেবল একটি কথা মনে রেখে, নিজেদেরই ওপর ভরসা রেখে, কোনো বাহ্যিক সাহায্য ছাড়াই স্বপ্নটা বাস্তবে রূপ নিক। পাহাড় কখনো কাউকে সহজে কিছু দেয় না। যারা লড়ে যায়, যারা সম্মান জানায়, তাদেরকেই মাঝে মাঝে সে কেবল একখানা হাসি দেয়, একটা চূড়া স্পর্শ করতে দেয়, আত্মবিশ্বাস দেয়। রামজ্যাক তাদের জন্য তা করল। আজ তাদের হাতে নয়, তাদের অভিজ্ঞতা, তাদের প্রস্তুতি ও তাদের একতায় লিপ্ত সেই শিখরটি বুকে আঁকড়ে রইল একটি স্মৃতি, একটি ইতিহাস এবং এক অনন্ত পাঠ। We did it. Yes, we did it. Thanks to each and everybody. Good job. একটা Great job. Great job. yes.